আমরা যে খবরও যাবো বাজান, একটা সত্য কথা কইবেন, যে কাপড়টা ফিন্দাইয়া দেয় কাপড়টার নাম কি? কাফনের কাপড়। আচ্ছা, এটার মধ্যে কি 2-4 নেওয়ার মতো কোনো পকেটের সিস্টেম দেখছেন এই পর্যন্ত? একবারে সাদা, কোনো পোশাক, একটা সুডু পকেটও নাই, 10টা টেহার নেওয়ারও নাই। তা রাসূল বলছে আর দুনিয়াও মাজরাতুল আখরা, দুনিয়া আখেরাতের বাজার, এখানতে বাজার করেন আখেরাতের জন্য। এখন কে কি বাজার করছি রাত্রে একটু হিসাব করেন। ঈদ আইলে বাজেট করে লান, রোজার 15 গেলে ওখানে রোজার পৈলাতেই বাজেট শুরু হয়। বাইকনা রেখে দিব, বাতিজা রেখে দিব, ফুলা রেখে দিব, ফুলার মা রেখে দিব, বাজারের বাজেট কেরালা। কিন্তু ঈদের দিনও তো মারা যা আছে না এই ঘটনা? আমরা গ্রামও আছে, রামনগর আছে, ওখানে রামনগর না, ওখানে বীর শ্রেষ্ঠ মতিউরনগর, আমরা গ্রামও আছে, ঈদের দিন মারা গেছে। বাজানো আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই দেশটার মধ্যে থাকি, পাওয়ার তলে গেলাম মাটি নাই, আমরা কারো পাওয়ার তলে মাটি নাই। তাহলে এখন কি করা? বাজারটা করা। বাজারের পরামর্শ দিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি শামাউনকে। কথাটা খেয়াল আছে? শামাউন কান্দে, 2 চোখের পানিতে গাল ভিজে গেছে। হাসান বসরি রে, সময় থাকতে কালিমাটা আমারে পড়াইলি না, জীবনে ভালো কাজ করতাম, ভালো কাজ করতাম। বলবেন হুজুর ভালো কাজ, কোন ধরনের কাজগুলি বেশি ভালো? আমি না বলে আমার আল্লাহর কোরআনে আল্লাহ কি বলছে শোনেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ইবাদত করো আল্লাহর, খেদমত করো মা বাবার। তাহলে বোঝা গেল ইবাদতের পরে সবচেয়ে ভালো কাজটা হলো মা বাবার খেদমত করা। বাবারা কেন মা বাবার খেদমত করবেন না? বাবা গরিব মানুষ, কুরবানির ঈদ কুরবানি দিতে পারে নাই, টাকা নাই, পয়সা নাই। ছেলেরা কুরবানির জন্য বাবারে চাপাচাপি করছে, বাবা কুরবানি দাও না। মানুষে কুরবানি দেয়, কুরবানি দিলে গরু আনলে আমরা গরু লইয়া ঘাস খাওয়াইতাম। বাবা চোখের পানি ছেড়ে দিছে, চাউল কিনার পয়সা নাই, কুরবানি দিব কোত্থেকে? ঈদের দিন বাচ্চাগুলো বড় বড় গরু দেখে কান্দে। বাবা গো, এই কুরবানির গরু যদি কিনতা না জানি কত শান্তি লাগতো। বাবা চোখের পানি ছেড়ে মাথায় হাত বোলাইয়া সান্ত্বনা দেয়, কান্দিস না, আমি কুরবানির গরু যদি নাও কিনি তোদের জন্য গোশতের ব্যবস্থা করব। বাবা কুরবানির ঈদের দিনের নামাজ শেষ, কুরবানি শুরু হয়েছে। ঘরে ডুইকা ডাকতেছে, বিবি গো আমার একটা ব্যাগ দে, আমার একটা ব্যাগ দে। ব্যাগ লইয়া বাবা রাজপ্রসাদ কারো ঘরে যায় নাই, 2-3 গ্রাম পার হইয়া গেছে। যারা কুরবানি দিছে বাবা ব্যাগটা লইয়া কুরবানি দাতার ঘরের দুয়ারে এতিমের মতো হাত বাড়াইছে। 2 টুকরা 3 টুকরা গোশত করে সারা দিন বাবা ঘুরে ঘুরে জমায়া সন্ধ্যার দিকে 5-6 কেজি গোশত লইয়া বাড়িতে আইছে। বিবি গোশত রান্না কর, আমার সন্তানের মুখে কুরবানির গোশত দে। যে বাবা বাড়ি বাড়ি হাত বাড়াইয়া কুরবানির গোশত টুকাই না খাওয়াইছে, এই বাবা কবরে আজকে সন্তানের অবস্থা ভালো, 1.5 লক্ষ টাকা দিয়া কুরবানি দেয়, বাবা তো একটা নজর দেখলো না। এই বাবার জন্য আজকের মাহফিলে, ওই মার জন্য আজকের মাহফিলে 2টা হাত বাড়াইয়া 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর শিখানো দোয়া তালাওয়াত করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নামাজের পরে সবচেয়ে ভালো কাজ হলো এটা। এরে বাবারা, শামাউন ডাকছে, রে হাসান বসরি, জীবনে ভালো কাজ করার সময় নাই, সময় যদি থাকতো রে কালিমাটা পড়ে জীবনে ভালো কাজ করতাম। শামাউন বলছেন জীবনে ভালো কাজ করার সময় নাই, কালিমাটা পড়লে লাভ হবে কি? হাসান বসরি বলেন জান্নাত পাবেন। জান্নাত পাবো গ্যারান্টি কি? গ্যারান্টি দিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আমার নবীর দেওয়া গ্যারান্টি তোমাকে শোনায়া দিলাম। শামাউন বলেন হাসান বসরি রে, আমি কালিমাটা পড়ব,
তুমি একটা গ্যারান্টি দাও, আমি যে কালিমা পড়লে জান্নাতি হব, একটা গ্যারান্টি দাও। কি গ্যারান্টি? কাগজের মধ্যে লিখিত দাও। কাগজের মধ্যে লিখিত দিলেন, আমার নবীর কালিমাটা পড়লে সামাউন জান্নাতি হবে। হাসান বসরি বলে দিলাম, এই কালিমাটা পড়লে জান্নাতি হবে, আমি হাসান বসরি বলে দিলাম। কাগজে লিখিত দাও, লিখিত দিলেন। এই সামাউন কাগজ হাতে লইয়া ডাকে, হাসান বসরি রে, আর দেরি করিস না, দে দে আমার কালিমা পড়াইয়া আখিরি নবীর উম্মত বানাইয়া দে। আখিরি নবীর উম্মত হইয়া আমার জীবন ধন্য করি। তারা আখিরি নবীর উম্মত হইয়া কালিমা পড়ে জীবন ধন্য করত, আর আমরা আখিরি নবীর উম্মত হইয়া করি দলাদলি। দলাদলি তো ইসলামে নাই। কই ফাইলেন দলাদলি? ইসলামে তো দলাদলি নাই। ইসলাম নিয়ে দলাদলি করবেন কোন অধিকারে? ইসলামটার মালিক তো আল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর এই ইসলামটা প্রচারের দায়িত্ব পাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছে, ওমা ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। কারণ রাসূল বানায়া কোনো কথা বলে নাই, আমি যা বলাইছি তাই রাসূল বলছে। এখন আল্লাহকে যদি পেতে চান, রাসূলের মাধ্যমে যান, রাসূলের মাধ্যমে যান। আল্লাহকে যদি পেতে চান, আমার রাসূলের আদর্শ ব্যতীত আল্লাহ পাওয়ার বিকল্প আর কোনো রাস্তা নাই। দলাদলি না বাজান, হিংসা বিদ্বেষ না, ধাক্কা ধাক্কি না, কে কোন দলের এটা না। আমি নিয়ে আল্লাহরে খুশি করা, নবীর আদর্শ দিয়া আল্লাহরে খুশি করার কাজ কতটুকু করতে পারছি, এই চিন্তায় থাকেন। সামাউন ডাকে, হাসান বসরি দে কালিমা পড়াইয়া দে। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লম্বা ঘটনা ছোট করে বলছি। হাসান বসরি কালিমা পড়াইয়া গেলেন। সামাউনের মৃত্যু হবে, অসুস্থতায় ভুগছেন, সময় যেন কাছাইয়া গেছে। ডাকতেছে, আমার আশপড়শিরা রে, ও আমার আশপড়শিরা, আলিয়া ওলাদেরা, আমি তো মুসলমান হয়েছি, আমি বলে কালিমা লইয়া কবরে গেলে জান্নাত পাবো, সামাউন জান্নাতি হবে। হাসান বসরি লিখিত দিয়েছে, আমি মারা গেলে গোসল দিয়ে কাফন পরাবি, কাফনের ভিতরে কাগজটা দিয়ে দিস। আমি তো ভালো কাজ করতে পারি নাই, একটা কাজ ভালো করেছি, আমি আখিরি নবীর উম্মত হয়েছি। এই কাগজটা আমি কবরে যাইয়া দেখাবো, হাসান বসরির কাগজ কবরে দেখাবো। সামাউনের মৃত্যু হয়ে গেলে কথা মতো গোসল দিয়ে কাগজটা কাফনের ভিতরে দিয়ে কাফন করে জানাজা পড়ছে। জানাজা শেষে দাফন করেছে কবরে। মানুষ কবর ছাড়ো বলে চলে গেলেন। রাত্র গভীর, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাকে, রে পৃথিবীর মানুষেরা, আমি ঘুমের ঘরে ঘুমিয়েছি, স্বপ্ন যুগে দেখি সামাউন জান্নাতি পোশাক পরে আমারে আইসা ডাকতেছে, এরে হাসান বসরি, এই লও তোমার কাগজ, তোমারে দিয়ে যাই। হাসান বসরি রে, তোর কাগজ আমার প্রয়োজন পড়ে নাই রে হাসান বসরি। আমি যেই নবীর কালিমা পরে কবরে গেছি রে, এই নবীর কালিমার বলে আমি জান্নাতি হইয়া গেছি। যেই নবীর কালিমা লইয়া কবরে যাওয়া মাত্র জান্নাতি হয়ে যায়, সেই নবীর উম্মত হইয়া জান্নাতে যাওয়ার পথে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা, কিভাবে জান্নাতের পথে থাকবেন? আল্লাহ তো আপনাদেরকে জান্নাতের কথা ঘোষণা দিয়েছে। আমার নবী বলেছে বাল আহিয়াউন, কোরআন শরীফে বলেছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। তোমরা ওই পথে চইলা কবরে আসো, আমি আল্লাহ আখিরি নবীর উম্মতের 3 বেলা কবরে খানা খাওয়াবো। আমার নবী বলেছে আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। আমার আল্লাহ কয়, বন্ধু গো, কোথাও বাজারের কথা কইলা না, রুহের জগতে বাজারের ঘোষণা দিলা না, মার পেটে বাজারের ঘোষণা দিলা না, কবরে বাজারের ঘোষণা দিলা না, হাসরে বাজারের ঘোষণা দিলা না, দুনিয়াটার যখন বাজারের ঘোষণা দিছ, আল্লাহ ডাকতেছে, বন্ধু গো, আমি আল্লাহ তোমার এই বাজার কবুল করে নিলাম। রে বাবারা, এই নবী যা কয় তাই আল্লাহ কবুল করে নেয়। যার বাস্তব একজন মশহুর সাহাবী, যার নাম আব্দুর রহমান, উনি একটা বিলাইয়ের বাচ্চা পালতেন। বিলাইয়ের বাচ্চাটা কোলে রাখেন, হাতে রাখেন, আদর করেন, পাশে পাশে রাখেন। একদিন বিলাইয়ের বাচ্চা কোলে লইয়া
অনিচ্ছাকৃতভাবে নবীজির সামনে গেছে গা। আমার নবী ডাকে, ইয়া আবি হুরাইরা, ও বিলার বাপ। মানুষ কি বিলার বাপ হইতে পারে? নবী তো কেলেছে, ইয়া আবি হুরাইরা, ও বিলার বাপ। আমার আল্লাহ কয়, বন্ধু গো, আব্দুর রহমান রে বিলার বাপ কইছ, আমি আল্লাহ বিলার বাপ হই মাইনা নিলাম। আজ থেকে আব্দুর রহমান বিলার বাপ আর আব্দুর রহমান কইতাম না। বেশিরভাগ হাদিস রেওয়ায়াত করেছে আব্দুর রহমান, কিতাবের কোথাও আব্দুর রহমান নাই, শুধু লেখছে আবি হুরাইরা, বিলার বাপ। হাসরের মাঠেও আমার আল্লাহ তাকে বিলার বাপ কইয়া ওই ডাকবো। নবী যেটা কয় এটা আল্লাহ পছন্দ করে। এখন এই নবীর কথাটা যদি আমরা মানি, তাহলে আমরা রেখে আল্লাহ পছন্দ করতো না? নবী কইছে দুনিয়া আখিরাতের বাজার। এখন কে কি বাজার করছে বাজান? গরিব ধনী নাই, বাজার সকলের জন্য খোলা। আবারে আপনাদের মৌলভী বাজার, হাসিমপুরের বাজার, দোকানগুলি সকালে খুলে রাত্রে বন্ধ হয়, আবার পরের দিন খুলে। আমাদের এই দেহের বাজার, যেদিন দোকান বন্ধ হবে আর কিন্তু এই বাজারের দোকান খোলা হবে না। আল্লাহ বলছে, বন্ধু তুমি যে দুনিয়াটারে বাজার কইছো, এই বাজারের কাস্টমার তো অন্য কেউ হতে পারবে না। এই বাজারের কাস্টমার হইয়া গেলাম আমি আল্লাহ। তোমার মায়ার উম্মতেরে, তোমার পাগল উম্মতেরে, তোমার ইমানদার উম্মতেরে আমি আল্লাহ এই বাজার থেকে জান্নাত দিয়া দিয়া কিনা নিমুগা। কোরআন শরীফ, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত দিয়া আমি কিনা নিমুগা। আসুন এই জান্নাত দিয়া কিনবো কারে? এই যে দেখেন একবারে শেষ পর্যায়ে নবীর বাজার থেকে জান্নাত দিয়া কিনবে আমার আল্লাহ কাকে? বাস্তবে হযরত ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে বলছি। বহুত বড় দরজার আলেম ছিলেন, বহুত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। ইমাম গাজ্জালী সাহেব স্বপ্ন যুগে দেখলেন নবীজি আসছেন। নবীজিকে যদি কেউ স্বপ্নে দেখেন, বলুন স্বপ্নটা কি স্বপ্ন না বাস্তব? সবাই বলুন। কারণ নবীর সুরত ধরার ক্ষমতা শয়তানের নাই। নবীরে যারা দেখছেন 100% নবীকেই দেখছেন, কোনো সন্দেহ নাই। ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি স্বপ্নে দেখি নবী এসে আমার ঘরে। বাবারা জানি না কোন দিন জানি, ও রায়পুরার ভাইয়ের আমার দেশি বন্ধুরা, কার ঘরে জানি গো মদিনার নবী আইসা যায়। রে গাজ্জালী, আমি নবী এসেছি তোমাকে একটা খবর শোনানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, কি খবর বলুন? রে গাজ্জালী, খবর হলো তোমার পার্শ্ববর্তী মহল্লার একটা লোক যার নাম আব্দুর রহমান, আব্দুর রহমান নামের লোকটা মৃত্যুবরণ করেছে। আমি খবর দিয়ে গেলাম লোকটা জান্নাতি, জান্নাতি বেহেশতি। তুমি যাইয়া সকালে গোসল দিও, কাফন পরাইও, জানাজা পরে কবরে নামাইও। সকালবেলা মহল্লায় গেলেন, আব্দুর রহমান মারা গেছে। বাড়িটা কোনটা? সামনের বাড়ি। যাইয়া দেখে লোকেরা গোসলের ব্যবস্থা করবে, কাফন দাফন করবে, ব্যবস্থায় আছেন। বললেন আমিও আপনাদের সাথে আছি। লোকেরা কয়, হুজুর এত বড় একজন আলেম আল্লাহওয়ালা কিভাবে আমরা পাইলাম? হুজুর কিভাবে পাইলাম? আমরা তো কেউ আপনাকে খবর দেই নাই। ইমাম গাজ্জালী সাহেব বললেন, তোমরা খবর দাও নাই, এই লোকটার জীবনে ভালো কাজ করেছে, লোকটার জীবনে ভালো কাজ করেছে, হয়তো বা এমন কাজ করেছে যেই কাজে আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে। রে আব্দুর রহমানের আলী আওলাদেরা, আমারে মদিনার নবী এসে খবর দিয়ে গেছে। নবীজির খবর পাইয়া আমি এসেছি রে। আব্দুর রহমানের আলী আওলাদেরা, ঠিক আছে কাফন দাফন হবে। কাফন দাফনের আগে বলতেছে লোকটা জীবনে কি আমল করেছে যার বিনিময়ে নবী এসে খবর দিয়ে গেল। লোকেরা কয়, হুজুর লোকটা একজন কাঠমিস্ত্রি, এর বাইরে তো আর কিছু জানি না। তাহলে তার স্ত্রীর সাথে কথা বলতে হবে। পর্দা করে দাও। পর্দা করে দিলেন। পর্দার ভিতরে স্ত্রী, বাহিরে ইমাম গাজ্জালী প্রশ্ন করে, মা তোমার স্বামী জীবনে এমন কি আমল করেছে যে আমলের বিনিময়ে নবী এসে জান্নাতের খবর দিয়ে গেল? ইমাম গাজ্জালী সাহেবের প্রশ্নের জবাব দিচ্ছে মহিলা, হুজুর
আমার স্বামী একজন সাধারণ শ্রমিক, সাধারণ কাঠমিস্ত্রি। বড় আমল করতে আমি দেখি নাই। আমার স্বামী আলেম ছিল না, হাফেজ ছিল না, কাঠমিস্ত্রি ছিল। দুইটা আমল করতে দেখেছি। এই দুনিয়াতে বাজার করেছে দুইটা বাজার, দুইটা সদাই। কি বাজার করেছে, কি আমল করেছে? হুজুর আমার স্বামী কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করবে। দুইটা কাঠ কোনো কোনো জায়গায় একত্রে জোড়া দিতে হয়। জোড়ার পরিবেশ করে জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারবে। লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি উপরের দিকে উঠাইছে, আঘাত করবে। হুজুর এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার ডাক পড়ে যায়, আমার স্বামী আল্লাহর কসম গো পিছনের হাতুড়ি আর সামনে আনে না। পিছনের হাতুড়ি পিছনে চাইরা দেয়, দৌড়াইয়া মসজিদের মেহমান হইয়া যায়। একটা আমল। হুজুর আর একটা আমল দেখছি কি, আমার স্বামী কোরআন পড়া জানতো না, কোরআন পড়া জানতো না, কিন্তু কোরআনের মহব্বত আমার স্বামী ছাড়তো না। হুজুর এশারের নামাজ পড়ে ঘরে আইসা অন্য মানুষ খানা খায়, বিছানায় শুয়ে যায়। আমার স্বামী আব্দুর রহমান ঘরে আইসা বিছানায় শুই না, খানা খাইতে চায় না। আপনার সামনে একটা কাঠের থাক দেখা যায়, একখান কোরআন শরীফ আছে। হুজুর আমার স্বামী ঘরের ভিতরে আইসা গো টান দিয়া কোরআন শরীফটা বুকে লাগাইয়া পাগলের মতো কান্দে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, প্রভু গো এমন আমি হইলাম, এমন আমি হইলাম, তোমার কোরআন দেখি আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। কোরআন বুকে লইয়া কান্দে, কোরআন পড়া জানে না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়ে না। ওজন আমি দেখছি কোরআন বালিশের উপর রাইখা পৃষ্ঠা পৃষ্ঠা উল্টায় এতিমের মতো কান্দে, চোখের পানিতে কোরআনের পাতা ভিজে যায়। হুজুর এইভাবে কানতে কানতে কোরআনের পাতা ভিজে, অবশেষে কোরআনের প্রথম থেকে পৃষ্ঠা পৃষ্ঠা করে উল্টাই, পৃষ্ঠা পৃষ্ঠা করে কোরআনের পাতা উল্টায়া হুজুর চোখের পানি ছেড়ে এতিমের মতো কান্দে, আর কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরায়। হুজুর আঙ্গুল ঘুরাইয়া ঘুরাইয়া কান্দে। এইভাবে ৩-৪ পারা কোরআনের লাইনের উপর আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনো দিন ঘুমায় না। ইমাম গাজ্জালি বলেন, রে মা, রাসূল এসে খবর দিয়ে গেল এই দুইটা আমলের বিনিময় তোমার স্বামী জান্নাতি হয়ে গেল। আগেকার দিনের মা চাচিরা কোরআন পড়তো, ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ছে, সূরা রহমান তালাওয়াত করে রান্নাঘরে গেছে। মা গো মেয়ে লোকেরা, এখনো যদি আবার তোমরা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন সূরা রহমান পড়ে রান্নাঘরে যাও, তোমার সন্তানগুলো নামাজি হবে, নেককার হবে, নম্র হবে, ভদ্র হবে, কোরআনের মাহফিল সাজাবে। রাত্র ৩টা বাজে কোরআনের মাহফিলে কোরআনের মহব্বত লইয়া বসে থাকবে, আর আমার আল্লাহ এই বাজার থেকে জান্নাত দিয়া নবীর উম্মতের খরিদ কইরা নিবে। আল্লাহ আমাদেরকে এই মাহফিলের উসিলায় সে পথের পথিক করুক, সকলে বলুন আমিন। বাবারা, এই মাহফিলের আয়োজন যারা করেছে, এই জনাব কালু মুন্সি সাহেবের বাড়ি, মুন্সি বাড়ির পক্ষ থেকে আয়োজিত এই মাহফিল আল্লাহ যেন কবুল করেন। এই মাহফিলে যারা কষ্ট করেছে প্রত্যেককে যেন আল্লাহ কষ্টটা, আপনাদের আশাটা, বসাটা, আল্লাহ বলছে ভালো কাজ করলে জান্নাত পাবে। এই ভালো কাজের সাথে ভালো কাজের খাতাই যেন আমাদের নামটা উঠাইয়া দেন, সকলে বলুন আমিন। বাবারা, রাত্র বেশি হয়ে গেছে, সারা রাত মাহফিল, এটা সব সময় সব জায়গায় হয় না। সারা রাত মাহফিলের হইল যারা বড় বড় পীর সাহেবদের দরবার আছে, ওই সমস্ত দরবারগুলিতে মাহফিল সারা রাত চলে। যেমন আমাদের রামনগরের মাহফিল সারা রাত চলে। যেমন আজকে আপনাদের সামনে বেটা দুঃখ কইরা হয়ে গেছে, বেটার মার খুব আকাঙ্ক্ষা, আমার দাওয়াত দাবাইত নিত, আমার ওয়াজ শুনতো, আমার দেখতো। শুনছেন না, মুরাদ সাহেব কইছে না, বেটা দুঃখ কইরা গেলাম কইছে। দুঃখ কইরা কইলে কি বো, যেমন এইবার দুঃখ কইরা 1 বছর আগের থেকে কইতেছে, মানে 1 বছর আগে যে তারিখ কইছে ডিসেম্বরের 16, এটা আমরা রামনগরের সোনাকান্দা হুজুরের মাহফিল। আচ্ছা, আমি কি এই মাহফিলটা থুইয়া আমি যাই তারু?
না এবারেরটার কি আগামীটা নিয়ে কইছে 15 তারিখ, মানে আগামী তারিখ যদি আমরা 1 বছর আগেই হুজুরের কাছ থেকে রাখিয়া দিই, কারণ নাইলে বালা বক্তা পাই না। এই বছর কাবিল উদ্দিন সালি সাহেব আছেন, তারপরে নুরুল ইসলাম ফারুকি সাহেবের বড় ছেলে যিনি মদিনা ভার্সিটির থেকে লেখাপড়া করে আনছেন, সেই নুরুল ইসলাম ফারুকি দুনিয়ায় নাই, ওনার এই বড় ছেলে থাকবেন, এবং পীরজাদা শফিকুল ইসলাম সাহেব থাকবেন। তারপরে একজন কারি দাওয়াত দিছি, 10 বছর বয়স, হ্যাঁ কাতার থেকে কেরাত ফিরা 10 বছর বয়সে পুরা হাফেজ, তাকে ইন্টারনেটে দেখা কোরআন তেলাওয়াত শুনে আমেরিকার থেকে তাকে নিমন্ত্রণ করছে আগামী রমজানে, হ্যাঁ তারাবি পড়াইব আমেরিকা। 2500 বাড়ি ছেলেটার, 10 বছরের শিশু বাচ্চা, হ্যাঁ কোরআন তেলাওয়াত এমন মজার মজা। গত রাত্রে মাহফিল ছিল 2500, হ্যাঁ দাওয়াত দিয়েছি, কোরআন তেলাওয়াত করব আর একটা নাতে রাসূল গাইব। ছেলেটা 51টা দেশ, পৃথিবীর মুসলিম 51টা দেশের কেরাত প্রতিযোগিতার মধ্যে এই ছেলেটা 4 নম্বর হয়েছে। কোরআন পড়া যে কত মজা, আল্লাহ ছেলে রামনগর মাহফিলে গেলে দেখবেন। তোর মন চাইবো যে একটা ছেলেরে যদি এমন বানাইতাম, একটা ছেলেরে মন চাইবো এমন বানাইতেন। আমি বলছিলাম আমার আগেই তার কোরআন তেলাওয়াতটা দিছে, আমি বলছি এমন সন্তানের মা বাবার জীবন ধন্য। বাংলাদেশ সরকার তাকে সরকারিভাবে কোরআন তেলাওয়াতের মধ্যে স্বর্ণপদক দিছে, স্বর্ণপদক পুরস্কার পাইছে এই বাংলাদেশ থেকে। এই বাচ্চা ছেলেটা 10 বছর বয়স, আল্লাহ যদি বাঁচায় রাখে রামনগর মাহফিলে দেখা হবে আপনাদের। এই ছেলেটা কোরআন তেলাওয়াত করব, আপনারা শূন্য ঘরে কইবেন আমি যে কী কইছি। যাই হোক, এমন একটা সন্তান যদি ঘরে ঘরে হয় তাহলে অনেক শান্তি হবে। মানুষ কোরআনের স্বাদ বুঝবে, কোরআন যে কত মজার জিনিস মানুষ বুঝবে। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জাহেল দুশ্মন, আবুল আহাব দুশ্মন, উতবা সাইবা দুশ্মন, নবীর হুজরার 4 কোণা 4 জন দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ শুনতো। শুনতে শুনতে রাত হয়ে গেছে গা, খবরও নাই খান রয়েছে। নবী বাইরে দেখে আবু জাহেল উতবা সাইবা। আবু জাহেলকেও আবুল আহাব রে, কিরে তুই আইসুস কি লিগা? আবুল আহাবকে আবু জাহেল তুই আইসুস কি লিগা? মুহাম্মদের কোরআন এত মজা না শূন্য ফারি না, বিপদে ফিরাইছি। আমরা যদি আই মুহাম্মদের বিপক্ষের লোক, তা তো আমরা নেতা মানত না, কালকার থেকে হারাইতাম না। কসম কাট, একটার কানো আর একটা 2টা কসম কাটছে, কাল হারাইতো না। যখন রাইত হইছে মুহাম্মদের কোরআন তালাওয়াতের কথা মনে হয়ে গেছে, আবু জাহেল কয় যেভাবে কানো 2টা টাইন না কসম কাটছি, আবুল আহাব আইতো না, আমি একা একা হইনাই ফুরি। আবুল আহাব কো আবু জাহেল তো হেরা জুতা দাবাই দিলে হইতো না, আমি একা একা হইনাই ফুরি। উতবাকে সাইবা আইতো না, সাইবাকে উতবা আইতো না। কিন্তু আবার গিয়া 4 জনই 4 কোণার মধ্যে খারুই আমার নবীর কণ্ঠে কোরআন শরীফ শুনে। কত মজা যে আমার নবীর কণ্ঠের কোরআন। আল্লাহ আপনাদের বেহেশতের ভিতরে শোনাইব। বেহেশতে একটা ওয়াজ মাহফিল করব। ও সুবেল মুন্সি বাড়ির পক্ষ থেকে আয়োজিত মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে চিনি এই মাহফিল আয়োজন করেছ। আল্লাহ তো বেহেশতে এমন একটা মাহফিল বসাইব, এই মাহফিলের প্রধান অতিথি থাকবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর বিশেষ অতিথি থাকবেন ভালো কণ্ঠের একজন বক্তা। ভালো কণ্ঠের বক্তা আল্লাহ দাওয়াত দিয়ে রাখছে বহুত আগে, হযরত দাউদ আলাইহিস সালাম ভালো কণ্ঠের বক্তা। ভালো কণ্ঠের বক্তা আল্লাহ নিজেও পছন্দ করে, এই দাওয়াত দিয়ে রাখছে। কত আগে দেখেন দাওয়াত দিয়ে রাখছে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে সেদিন জাবুর কিতাব নয় কোরআন শরীফ তালাওয়াত করবে, তারপরে আমার নবীর তালাওয়াত। হাইরে কি যে মজা! আল্লাহ আপনাদেরকে সেই মেহমান হিসাবে কবুল করুক আজকের মাহফিলের খাতিরে। সকলে বলুন আমিন। অবশেষে আল্লাহ বলবেন, আমার কোরআন তোমরা তেলাওয়াত করেছো, এত মজা পাইছো, এবার আমার কোরআন আমি আল্লাহ নিজে তেলাওয়াত করব। কিতাব আসছে সূরাতুর রহমান, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ নিজে সেদিন তেলাওয়াত করবে। কারণ কোরআন যে কত মজা। আল্লাহ আমাদের কোরআনের পক্ষে কবুল করুক। কোরআন পড়া জানে না, কোরআন বুকে লইয়া কান্দে, আঙ্গুল ঘুরাইয়া চোহের পানি ছাইরা জান্নাতি হয়ে গেছে আব্দুর রহমান। নবী নিজে বলছে
ইমাম গাজ্জালী সাহেবের মাধ্যমে এই দরজাটা এখনো খোলা আছে, আমরা সেই জান্নাতি হব। আসুন এই কোরআনের আলোচনাগুলো, আজকে যে আলোচনা হয়েছে, আগেও যা আলোচনা অন্যান্য উলামায়ে কেরাম করেছে, আমরা সবগুলি আমল করব। সকলে বলুন আমিন। সাইয়্যিদানা মাওলানা ওগো নবী শুনেন আপনি, আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার। অনুমতি দেন, দোয়া করি। জি, আসুন দোয়া করি। সভাপতি সাহেবের অনুমতি পেয়েছি। এই শেষ রাত্রে আল্লাহ দোয়া কবুল করবেন। রাত্র যত বেশি বান্দার সাথে আমার আল্লাহর সম্পর্ক তত বেশি। এই শেষ রাত্রে ডাইক্যা মানুষ আল্লাহর অলি হয়। আল্লাহ যেন এই মাহফিলের সকলকে অলি বানায়া দেয়। সকলে বলুন আমিন। আল্লাহ যদি আজকের মাহফিলের সকলকে অলি বানায় দেয়, আল্লাহর কোনো ঠগা হইব? আল্লাহ ইচ্ছা করলে পারেন, ক্ষমতা আছেন। আল্লাহ সকলকে অলি বানিয়ে দেন। জি জি জি, দোয়া করবো, এমপি সাহেবের জন্য দোয়া করবো। মাঘো মেয়ে লোকেরা, যে ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছি লাগো মা, একদিন তো এই ঘর থেকে তোমার সাদা কাফনটা দিয়া বাড়ি কিনে দিব। একদিনও কবরে গিয়া তোমার খবর কেউ নিত না। কাজেই কোরআন শরীফ পড়ো, নামাজ পড়ো, ভালো কাজ করো, নবীর মহব্বত। কারণ মহিলারাই নবীরে বেশি আগে চিনছে, মহিলারাই মহব্বত বেশি করছে। তোমরা নবীকে মহব্বত করো। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। একটা ডাক দেন, আল্লাহুম্মা আমিন। মাঘো মেয়ে লোকেরা হাত বাড়াও। রাজপ্রাসাদের মুন্সিবাড়ির মাহফিল দ্বিতীয় বার্ষিকী বিদায় হইয়া যাইতেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমি গুনাহগার গো, আমি গুনাহগার। তোমার মায়ার বান্দাগুলো লইয়া এ গভীর রাত্রে তোমার দয়ার কোর্টে হাত বাড়াইছি। মাবুদ, তোমার দয়ার কোর্টের আসামি আমরা রে তুমি ফিরাইয়া দিও না রে আল্লাহ। জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছাই, প্রকাশ্যে গোপনে যা গুনাহ করেছি, আজকের মাহফিলের খাতিরে মাফ করে দাও আল্লাহ। আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে বলবো? বাবু জানি না এই মাহফিলে যারা হাত বাড়াইছে, কার জানি বাবা নাই রে। ও বাবা, কুরবানির ঈদে সন্তানের 2 টুকরা গোশত খাওয়াইবা, বাড়ি বাড়ি যায় হাত পাচ্ছ। কুরবানির গোশত সন্তানে খাবে, অপেক্ষায় রয়েছে। রান্নার পরে ভাত মাইকা, গোশতের ভাত বাবা নিজের মুখে দেয় নাই, সন্তানের মুখে মুখে তুইলা দিত। কত বাবা বাজার করে, বাজারের টুকরি মাথায় লইয়া হাঁটতে হাঁটতে বাড়িতে আইছে। এর মধ্যে সন্তানের মজাও রইয়া গেছে। রাস্তাঘাট ছিল না, হাঁটার রাস্তা ছিল। বাড়িতে আসার পর মাথার থেকে টুকরি নামাইলে বাবার গার আধা ঘন্টা বাঁকা হইয়া রইছে। তারপরেও বাবা নিজের মুখের খাবারটা সন্তানের মুখে দিছে। মা, মাগো 10টা মাস পেটে রাখছো গো মা। কত রাত্রে সন্তানের লাথি কলিজাই লাগছে, দাঁড়ায়া দাঁড়ায়া রাত্র কাটাইছো। প্রসব ব্যথা যখন শুরু হইছে, প্রথম দিন মা কারো কাছে কয় নাই। দ্বিতীয় দিনের ব্যথা মা জিহ্বা কামড়ায়া সহ্য করেছে। তৃতীয় দিন মা জ্ঞান হারা হইয়া গেছে। কত কত মা প্রসব ব্যথার যন্ত্রণায়
কলিজা ফাইটা কবরে গেছে। সন্তান ভূমিষ্ঠ হলে মা জ্ঞান হারা হয়, কান্নার আওয়াজ শুনলে মার জ্ঞান ফিরে যায়। মা দুইটা হাত বাড়ায়, কই আমার সন্তান আমার কোলে দে। মহিলারা বলছে গোসলটা করাইয়া তোমার কোলে দিব। মা জবাব দিত, মহিলারা রে, গোসল না, আমার কোলে দে। 10টা মাস কষ্ট করছি রে, আমার জাদুমণির 2টা গালে 2টা চুমা দিব, আমি মার সব ব্যথা বুইলা যাইব। মা জীবনে কত রাত প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া শুইয়া ঘুমাইছে রে, সন্তানের আরামে সুখ না জাগাই রাখছে। মা সন্তান কুলে পায়খানা করে দিছে, অন্য মহিলারা নাকে কাপড় দিয়া দূরে চলে গেছে, দুর্গন্ধ। দরদি মা জীবনে একটা দিন নাকে কাপড় দিল না রে আল্লাহ। মার নাকে সন্তানের পায়খানার দুর্গন্ধ লাগে না। এই দরদি মা বাবা যার কবরে গো, আজকের মাহফিলের খাতিরে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। এ আল্লাহ, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, ও মাবুদ, মুন্সিবাড়ির পক্ষ থেকে আয়োজিত মাহফিল, আল্লাহ এই বংশের যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাহফিলের যারা শ্রোতা হয়েছে গো, এ রাত পর্যন্ত যারা কষ্ট করেছে, তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, আমাদের থেকে তুমি আফত বিপদ আযাব গজব দূরে সরাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ, যারা বিদেশ থাকে সকল বিদেশিদেরকে সহি সালামতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। এ আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। সাদাদারিওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। এ আল্লাহ, আমার রায়পুরা থানার উপর তোমার রহমত বর্ষিত করে দাও। রায়পুরা থানার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়েছে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে লও। আল্লাহ, এই মাহফিলে যারা আসছে আসবে, মাহফিলে পরিশ্রম কষ্ট করেছে, আল্লাহ মুন্সিবাড়ির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, যারা এই মাহফিলে আসছে গো, সকলকে তুমি একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। এ আল্লাহ, খাস করে এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। দ্বিতীয় বার্ষিকী মাহফিল বিদায় হইয়া যায়, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো গো আল্লাহ। আল্লাহ, এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। আল্লাহ, দোয়া চেয়েছে মাননীয় এমপি মহোদয়, উনি অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। এইভাবে যত বিমারি আছে গো, আমি নিজেও অসুস্থ রে আল্লাহ, আমাকে সহ সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দ্বারা শেফা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।